আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমার বাসায় খুদের ভাত এবং কয়েক পদের ভর্তার আয়োজন। সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে রেসিপিগুলো ভালো লাগবে। খুদের ভাতের সাথে আজকে তৈরি করব চিংড়ি মাছ দিয়ে পটলের ভর্তা, কালো জিরা ভর্তা এবং শুকনো মরিচ দিয়ে শুটকি ভর্তা। প্রথমে রান্না করব পোলাও চালের খুদ দিয়ে খুদের ভাত। এর জন্য বাজার থেকে পোলাও চালের খুদ নিয়ে এসেছি এবং সেগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আপনারা চাইলে পোলাও চালের খুদের পরিবর্তে আতপ চাল অথবা সেদ্ধ চালের খুদ দিয়েও কিন্তু খুদের ভাত রান্না করতে পারবেন। আজকে আমি 1 কেজি পরিমাণ খুদের ভাত রান্না করব। এই জন্য বড় একটা পাত্রে গরম করে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মাঝখানে কেটে নেওয়া শুকনো মরিচ। যে পর্যায়ে তেলের মধ্যে শুকনো মরিচটা হালকা একটু ভাজা হবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি অনেকটা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা। আমরা পোলাও যেভাবে রান্না করি প্রায় সেভাবেই আজকে খুদের ভাতটা রান্না করব। ভালো করে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি। আমি খুদের চালগুলোকে 15 মিনিটের জন্য ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানিটা ঝরিয়ে এখন ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা যদি সেদ্ধ চালের খুদ ব্যবহার করেন রান্নায়, সেই পর্যায়ে আপনারা আধা ঘন্টা সময় নিয়ে চালটাকে ধোয়ার পর আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। এরপর পানি ঝরিয়ে রান্না করবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আবারও চালটাকে নেড়েচেড়ে ঝরঝরে করে ভেজে নিব। চালটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এতে করে খুব সুন্দর চালটা ঝরঝরে হবে আর খুদের ভাতটা সুন্দর ফ্লেভারফুল হবে। আমি আজকে এখানে 1 কেজি পরিমাণ খুদের চাল দিয়ে রান্না করছি খুদের ভাত। আমার কাছে ছিল স্টিলের একটা মগ। এই মগটা হচ্ছে আধা কেজি পরিমাণ। তো এই মগের 2 মগ পরিমাণ হয়েছে খুদের চাল। আমি এখন ফুটন্ত গরম পানি 4 মগ পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি। অর্থাৎ 2 মগ পরিমাণ চালের জন্য এখানে 4 মগ পরিমাণ আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। এতে করে খুদের ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে। এই পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে চুলার আঁচটা ফুল বাড়িয়ে দিলাম। এই পর্যায়ে আমি একদমই স্কিপ করছি না, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। যে পর্যায়ে চালের সাথে পানিটা একদম মাখো মাখো হবে বা পানিটা প্রায় শুকিয়ে আসবে, সেই পর্যায়ে ঢাকনাটা এভাবে ঢেকে দিচ্ছি। 3 সেকেন্ড সময় পর্যন্ত চুলার আঁচটা ফুল থাকবে। এরপর চুলার আঁচটা বন্ধ করে দিব। দিয়ে 5 মিনিটের জন্য চুলা বন্ধ অবস্থায় এভাবে ঢাকনা দেওয়া রেখে দিব। ঢাকনাটা খুলে নিচ্ছি 5 মিনিট পর। এবার নেড়েচেড়ে ভাতটাকে উল্টে পাল্টে দেব, যাতে নিচের ভাতগুলো উপরে আসে এবং উপরের ভাতগুলো নিচে চলে যায়। এ পর্যায়ে কিন্তু ভাতের সাথে হালকা হালকা একটু পানি আছে। এইভাবে করে খুদের ভাতটা রান্না করলে অথবা পোলাও রান্না করলে ভাতটা ঠান্ডা হওয়ার পর একদম শুকনো হয়ে যাবে না, খুব সুন্দর একটু ভেজা ভেজা বা নরম থাকবে। উল্টে পাল্টে নেড়ে দেওয়া হয়ে গেল। এই পর্যায়ে এখন আমি চুলার আঁচটাকে একদমই লো হিটে রেখেছি, কারণ আমি এখন ভাতগুলোকে দমে রাখব। এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো ঘি। ঘিটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, দিলে খেতে ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচামরিচ, দিয়ে ঢাকনাটা ঢেকে আমি ভাতটাকে দমে রেখে দিচ্ছি। মিনিমাম 10 থেকে 15 মিনিট দমে থাকবে। এরপর চুলা বন্ধ করে ভাতটাকে ভর্তার সাথে সার্ভ করব। এরপর তৈরি করে দেখাচ্ছি ভর্তা। প্রথম পর্যায়ে আমি যে ভর্তাটা তৈরি করেছি সেটা হচ্ছে পটল এবং চিংড়ি মাছের ভর্তা, যার জন্য কিছু কাঁচামরিচ আমি এভাবে টেলে নিচ্ছি। আর এরপরে হালকা একটু তেল দিয়ে এর মাঝে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব।
হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো আগে ভেজে নিব। আপনারা চাইলে উপকরণগুলো আলাদা আলাদাভাবেও ভেজে নিতে পারেন। আমি সময় সংক্ষেপের জন্য সব উপকরণ একই ফ্রাই প্যানে পরপর একসাথে ভেজে নিয়েছি এবং বাটার সময় আমি আলাদা আলাদা বেটে নিয়েছি। তো দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 কোয়া রসুন এভাবে করে কাটা। তো এই রসুনটা হালকা একটু ভেজে নিব। এরপরে দিয়ে দিলাম মোটা করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু অনেক মজার, আপনারা চাইলে ভর্তাটা ট্রাই করতে পারেন। আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম হালকা একটু চেঁচে নেওয়া পটল, আর পটলের মাঝে যে বিচিটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি। আর অল্প একটু লবণ দিয়ে এখন একসাথে ভেজে নিচ্ছি। আর ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি উপকরণগুলো সব আলাদা আলাদা করে নিয়েছি। এখন ভর্তাটা বেটে নেওয়ার পালা। প্রথমে হালকা একটু লবণ দিয়ে কাঁচামরিচটা বেটে নিব। এরপর দিয়ে দিচ্ছি পটলটা বেটে নিচ্ছি। আর পটল যেহেতু আমি খোসা ছাড়াইনি, হালকা একটু চেঁচে নিয়েছি, সেই জন্য ভালোভাবে একটু বেটে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিংড়ি মাছ, সেটাও একসাথে ভালোভাবে বেটে নিচ্ছি। সব বাটা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজ ভাজা, একসাথে করে বেটে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। অবশ্যই ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ভর্তাটা অনেক ফ্লেভারফুল হয় আর টেস্ট হয়। এবার সব একসাথে নিয়ে এভাবে আলতোভাবে বেটে নিলাম। এই ভর্তাটা আপনারা খুদের ভাত অথবা খিচুড়ি বা সাদা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। এই ভর্তাটা কিন্তু খুবই মজার। তো তৈরি হয়ে গেল ভর্তা। এরপরে তৈরি করব কালো জিরা ভর্তা, আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের দেয়া। আমার মা এভাবে কালো জিরা ভর্তা করেন। তো বাজার থেকে আনার পর কালো জিরাগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর কারণ হচ্ছে কালো জিরার মধ্যে কিন্তু ছোট ছোট বালি অথবা কাদা থাকে, তো সেগুলোই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার খোলা শুকনো ফ্রাই প্যানে তেল ছাড়াই আমি এভাবে টেলে নিচ্ছি। যেহেতু একটু ভেজা, একটু সময় লাগবে, আর লো হিটে আমি কালো জিরাগুলো ভেজে নিচ্ছি। যে পর্যায়ে পানিটা একদম শুকিয়ে কালো জিরার মধ্যে চটপট একটা শব্দ হবে, সেই পর্যায়ে আমি এগুলো নামিয়ে নেব। কালো জিরাটা ভালো করে না ভাজা হলে কিন্তু ভর্তাটা মোটেও মজার হয় না। তো এ পর্যায়ে কালো জিরাটা ভাজা হয়ে গেল। কালো জিরাটা অন্য পাত্রে নামিয়ে নিয়ে আমি শুকনো খোলায় আবার 2টি শুকনো মরিচ এবং 1টি কাঁচা মরিচ টেলে নিচ্ছি। এবার শুকনো মরিচ এবং কাঁচা মরিচটাও নামিয়ে নিচ্ছি। এরপরে ভেজে নিচ্ছি আদা কুচি। অবশ্যই আদা কুচিটা দেবেন, এই আদা কুচির কারণে কিন্তু কালো জিরা ফ্লেভারটা খুব ভালো আসে। আদা এভাবে হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম অনেকটা রসুন। এখানে প্রায় 7-8 কোয়ার মতো রসুন আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নেড়েচেড়ে একসাথে ভেজে নিয়ে এবার ভাজাটা রেখে দিলাম। এরপর হালকা একটু তেল দিয়ে এর মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা আমার ভর্তায় লাগবে। আপনারা চাইলে এই পেঁয়াজ কুচিটা না ভেজে কাঁচাও দিতে পারেন। এবার বেটে নেওয়ার পালা। আমি কাঁচামরিচ, শুকনো মরিচ এবং যে আদা ভেজে নেওয়া আদাটা আছে লবণের সাথে ভালো করে বেটে নিচ্ছি। এরপর রসুন দিয়ে দিয়ে বেটে নিচ্ছি। হালকা হালকা একটু পানি দিচ্ছি যাতে ভর্তাটা খুব সুন্দরভাবে বাটা হয়ে যায়। এরপর কালো জিরা দিয়ে একসাথে বেটে নেব। এখানে একটা কথা বলতে চাই, অনেকেই হয়তো কালো জিরা ভর্তা তৈরি করতে গেলে একটু বিড়ম্বনায় পড়েন। এই কালো জিরাটা সহজে কিন্তু পেস্ট হতে চায় না। তো সে পর্যায়ে আপনারা শুকনো যখন ভাজা মচমচে থাকবে সে পর্যায়ে ব্লেন্ডারে হালকা একটু ব্লেন্ড করে নিতে পারেন, এতে করে বেটে নিতে খুব সুবিধে হবে। এবার যে টেলে নিয়েছিলাম পেঁয়াজগুলো সেগুলো আলতোভাবে আমি কালো জিরার সাথে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মজাদার কালো জিরা ভর্তা। আর এরপরে আমি তৈরি করব শুটকি ভর্তা। এর জন্য প্রথমেই আমি এখানে 3 থেকে 4 কোয়া কুচি করা রসুন আমি এভাবে টেলে নিলাম। এটা উঠিয়ে নিয়ে চুলাটা বন্ধ রেখেই আমি মরিচগুলোকে প্রায় 2 সেকেন্ডের মতো এভাবে ফ্রাই প্যানে নেড়ে চেড়ে নিলাম।
মরিচটা যত কম ভাজা হবে ততই কিন্তু ভর্তার কালারটা সুন্দর হবে। এরপর ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে অনেকটা পেঁয়াজ আমি এর মধ্যে ভেজে নিব। আপনারা চাইলে এই পেঁয়াজটা কাঁচাও দিতে পারেন, কিন্তু ফ্রিজে বা এমনিতে সংরক্ষণ করে খেতে গেলে কিন্তু এরকম ভেজে নিলে ভর্তাটা অনেক সময় পর্যন্ত ভালো থাকে। পেঁয়াজটা নামিয়ে নিয়ে আমি ফ্রাই প্যানে আরেকটু তেল দিয়ে এর মধ্যে 4টি পার্শে শুটকি ভেজে নিলাম, আর একদমই মচমচে করে ভেজে নিচ্ছি। ভর্তা তৈরির জন্য শুটকিটা কিন্তু একদমই রেডি হয়ে গেল। এখন ভর্তাটা বেটে নেওয়ার পালা। পাটার মধ্যে শুকনো মরিচ এবং রসুন লবণ দিয়ে একসাথে ভালো করে বেটে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে। এরপর ভেজে নেওয়া শুটকি বেটে নিচ্ছি। আর শুটকিটা বাটার সময় অবশ্যই হাতে টানবেন না বা হাতে কেচে নিবেন না, এভাবে উল্টানি বা চামচের সাহায্যে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিবেন, এতে করে হাতে আঙ্গুলে কাটা ঢোকার সম্ভাবনা থাকবে না। মরিচটা আর শুটকিটা যখন একদম মিহি করে বাটা হয়ে গেল, সে পর্যায়ে ভেজে নেওয়া পেঁয়াজটা আলতোভাবে ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল শুটকি ভর্তা। আশা করি ভর্তার রেসিপিগুলো দেখে আপনারা খুব সুন্দরভাবে সহজভাবে ভর্তাগুলো তৈরি করতে পারবেন। আর কালার দেখে হয়তো বুঝতে পারছেন খুব সুন্দর লাল লাল ঝাল ঝাল হয়েছে। 3 প্রকার ভর্তা তো আপনাদের তৈরি করে দেখিয়েছি। আর এখানে আর যে 2 পদের ভর্তা আছে সেটা হচ্ছে আলু ভর্তা আর ডাল ভর্তা। আলু এবং ডাল আলাদাভাবে সেদ্ধ করে শুকনো মরিচ, ধনিয়া পাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে সর্ষের তেল দিয়ে এভাবে তৈরি করে নিয়েছি ভর্তা। এরপর আর দেরি না করে সবাইকে ভর্তা আর খুদের ভাত দিয়ে আমি বসে গেলাম খেতে। তো আলহামদুলিল্লাহ ভর্তাগুলো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। কি বলবো, আসলে ভিডিওতে দেখে স্বাদ বোঝা যায় না, এটাই আমার মনের কষ্ট। আপনাদের যদি একটু খাওয়াতে পারতাম তাহলে আপনারা বুঝতেন যে কতটা মজার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার আপনাদের সাথে আমার নিজের রান্না বান্না লাইফস্টাইল শেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ।